আকাশে যখন চাঁদ থাকে না, চারপাশ যখন নিবিড় অন্ধকারে ডুবে যায়, তখন কি আপনার বুকের ভেতরটাও এক অজানা বিষণ্ণতায় ভারী হয়ে ওঠে? কোনো কারণ ছাড়াই কি মনে হয় আজ খুব একা আপনি? কেন অমাবস্যার রাত এলেই মানুষের মন খামখেয়ালি হয়ে ওঠে? কেন এই অন্ধকার রাতে আত্মহত্যার প্রবণতা বা মানসিক অস্থিরতা বেড়ে যায় কয়েক গুণ? এটি কি কেবলই মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন অভিশাপ আর মহাজাগতিক রহস্য? আজ আমরা খুঁজব সেই উত্তর। সাথে আছি আমি সুমন্ত, আর আপনারা দেখছেন অন্তর্বীণা মিস্ট্রি ফাইলস। ভারতীয় পুরাণ অনুযায়ী চন্দ্রদেব দক্ষ প্রজাপতির ২৭টি কন্যাকে বিবাহ করেছিলেন, কিন্তু তার পক্ষপাতিত্ব ছিল কেবল রোহিণীর প্রতি। এতে ক্ষুব্ধ হয়ে রাজা দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন যে তিনি ধীরে ধীরে তার কান্তি বা তেজ হারাবেন। পুরাণের এই ক্ষয় আসলে অমাবস্যার প্রতীক। জ্যোতিষশাস্ত্রে চাঁদ হল মনের কারক। যখন চাঁদ তার সম্পূর্ণ তেজ হারিয়ে ফেলে, তখন আমাদের মনের অধিপতি শক্তিহীন হয়ে পড়ে। এই সময়টাকেই নেতিবাচক শক্তি বা তান্ত্রিকরা বেছে নেয় তাদের সাধনার জন্য। পুরাণের এই কাহিনী কি আসলে আমাদের মনের গহীনের কোনো গভীর অন্ধকারের ইঙ্গিত দেয়? এবার আসি বিজ্ঞানের কথায়। আপনি কি জানেন, সমুদ্রের জোয়ার ভাটায় চাঁদের যে মহাকর্ষীয় টান কাজ করে, তার প্রভাব আমাদের শরীরের ওপরও পড়ে? আমাদের শরীরে ৭০% জল। পূর্ণিমা বা অমাবস্যার সময় পৃথিবীর ওপর সূর্য আর চাঁদের মিলিত টান সবথেকে বেশি থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টাইডাল এফেক্ট বা টাইডাল এফেক্ট। এই টানের ফলে আমাদের মস্তিষ্কের হরমোন ব্যালেন্স বা নিউরোট্রান্সমিটারে সূক্ষ্ম পরিবর্তন ঘটে। ফলে মন অস্থির হয়ে ওঠে, পুরনো দুঃখগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। অর্থাৎ অমাবস্যার ওই অন্ধকার কেবল বাইরে নয়, আপনার শরীরের ভেতরকার রসায়নেও খেলা করে। তাহলে দেখা যাচ্ছে পুরাণ আর বিজ্ঞান হাত ধরাধরি করে আমাদের বলছে, অমাবস্যার বিষণ্ণতা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং মহাবিশ্বের সাথে আমাদের এক নিবিড় যোগসূত্র। পরের বার অমাবস্যার রাতে মন খারাপ হলে জানবেন, আপনি একা নন, পুরো প্রকৃতি আপনার সাথে সেই আঁধারে সামিল হয়েছে। আপনার কি অমাবস্যার রাতে বিশেষ কিছু অনুভব হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন অন্তর্বীণা মিস্ট্রি ফাইলস। আমি ছিলাম আপনাদের সাথে সুমন্ত। ভালো থাকুন, আলোয় থাকুন।